আমার জায়গা নয়, লোকেদের জায়গা। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, এবার একটা বক্তব্য একটি মেয়ে আছে যে রাস্তাটা মানে 500 মিটার, মানে সঞ্জীবের বাড়ির ওখানটা যেরকম ওই রাস্তা খবর হয় নাকি? এই যে ভাইরা আছে, এইটা জায়গাটা সরকারের, আমাকে একটু দিয়েছে। আমার কত গালগালাদি করে ভেবে না। ভাইটা ঠিক এখন কি করে চলছে? এই একটু ছেলে গেল, ওই যে ওই উপর দিকে টাকা, ওই যে এইখানটা হয়নি এখন। বয়স্ক ভাতা পায়? বয়স্ক ভাতা? বয়স হয়ে গেছি। বয়স্ক ভাতা পাচ্ছে? হ্যাঁ, মাসে মাসে দেয় না, হাত বেশি আসা না।
সে যেটা বলে যাবে সোশ্যাল। সরকার থেকে ঘর পেয়েছেন? না, পাই নাই, দেয় নাই, কিচ্ছু দেয়নি সরকারে। ওই 1000 টাকা কি দেয়, কোন রকম খায়, আর ওই 5 কেজি চাল দেয়। দোকান করে নিয়ে ওই চাল কিনে, চালের দামে আগুন। কিভাবে এই যে বর্ষাকাল এসছে, কিভাবে থাকছেন এই ছোট্ট ঘরে? এই করে কি করবো, কোথায় যাবো, কোথায় থাকবো, কোথাও জায়গা নেই, কোথায় থাকবো। বর্ষাকালে কতটা আতঙ্ক রয়েছে আপনার? সাপের আতঙ্ক রয়েছে তো? কিচ্ছু না, আমি ঠাকুরকে প্রণাম করেছি, মরতে হয়তো উদাহরণ মরবো, ভগবান যদি মৃত্যুতে মরবো। ভোটের সময় নেতারা ভোট চাইতে আসে? হ্যাঁ, খুব আছে, মুখ দেবো, টুসু দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে, সেনা পিসি তোমার ঘর এসে গেছে। আমি কখন আমার গাছের তাল এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের ঘুম দেবে। সরকারের কাছে কি চাইছেন এখন? কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। আর ওই যে 1000 কি টাকা দেয়, তা আবার 2 মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। আপনি ছাড়া আর আপনার পরিবারে কে কে আছে? আমি একাই। আপনার নাম? ছেলাবাগদি, ছেলাবাগ। বাড়ি পাইনি, তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে, প্রথম দায়ী করব বিজেপিকে, প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে। কারণ দীর্ঘ 3 বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে, যে গরিব মানুষের ছাদ তার টাকা, গরিব মানুষের বাড়ির টাকা, 100 দিনের মজুরির টাকা, যে বকেয়া টাকা আছে সে টাকা দেওয়ার দাবিটা দিল্লিতে আমরা আন্দোলন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন, নিবেদন করেছেন, অনুরোধ করেছেন, চিঠি করেছেন, তার কিন্তু কোনো রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি। তারা পশ্চিমবাংলা থেকে ভোট নেয় আর পশ্চিমবাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে। যার ছাদ নেই সে ছাদবিহীন ভাবেই, বাড়িবিহীন ভাবেই থাকুক, ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে। সাংসদ সাহেবকে বলবো একবার এসে দেখে যান, মানুষ তো আপনাকে ভোটে নির্বাচিত করেছে, তাহলে মানুষ এই গরিব শ্রেণীর এই মানুষ, এই বয়স্ক এই বৃদ্ধা যে গাছের তলায় বসবাস করছেন, যাকে পশ্চিমবঙ্গ সরকার ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সহযোগিতা করে তার পাশে থাকার চেষ্টা করেছে। আমরা আবার দাবির সাথে, আবার দায়িত্বের সাথে বলছি, ডিসেম্বরের মধ্যে যাদের আবাস তালিকায় নাম নথিভুক্ত আছে তাদের বাড়ি এবং বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম, মানুষের সাথে আবার আগামী দিনেও আমরা থাকবো। আমরা খালি মানুষকে বলবো, জনমানুষের কাছে একটা প্রশ্ন রাখবো, যে আপনারা যাদেরকে বারংবার লোকসভায় নির্বাচিত করে পাঠাচ্ছেন, এরা নির্বাচিত হয়ে গিয়ে আবাস যোজনা সহ একাধিক প্রকল্প, 100 দিনের কাজের মজুরির টাকা এরা বন্ধ করতে মানুষের ভোট প্রতিবার নিচ্ছে। মানুষকে সচেতন হতে বলবো। সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। শুধু শিলাবাগদি নয়, এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ত্রিপলের নিচে থাকে। আমি 2021 সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা, আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছে। কোথাও নিজেদের নেতারা 2-3টে করে পরিবারের 2-3 জন সদস্যর নামে বাড়ি নিয়েছে, কারো বাড়ি আছে 1 তলা 2 তলা, আবার বাড়ি নিয়েছে। এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে আর গরিব মানুষ বাড়ি পায়নি। আর এরা গিয়ে
বাজার গরম করার জন্য, সস্তার রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে, যাদের এই বর্ষা এলে ভাবতে হয়, শীত এলে ভাবতে হয়, তাদের তিরপলের নিচে থাকতে হয়। এইভাবে মানুষ জীবনযাপন করছে, আর তৃণমূলের নেতারা এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ফুর্তি করছে, লুট করছে। ধিক্কার জানাই এই তৃণমূল কংগ্রেসকে, ধিক্কার জানাই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।